হ্যালো বন্ধুরা, প্রথমেই স্বাগত জানাই আমার চ্যানেল হজরগা লাইফে। তো আজকে আমি একটি রুটি খাওয়ার ভাজা তৈরি করে দেখাচ্ছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপরে সব কেটে রাখা সবজির মধ্যে ছিল আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচি করে একবারে মিশিয়ে সব শুদ্ধে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। প্রথমেই আমি লবণ হলুদ কিছু দিচ্ছি না, তো এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে খুলে তারপরে এটার আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আর একবার ঢেকে দিচ্ছি। এটা রুটি দিয়ে গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল। আর তারপরে ঢাকনা খুলে এর মধ্যে লবণ হলুদ মিশিয়ে নাড়াচাড়া করে তারপরে আর একবার ঢেকে দিচ্ছি। এবার ঢেকে দেওয়ার পরে ওটাকে একটু ভাপে ওটা একটু মিডিয়াম ফ্লেমে ওটা সেদ্ধ হতে দিলাম। তারপরে ওটা খুলে যখন দেখলাম সবজিগুলো নরম হয়ে গেছে, সেটাকে আর ঢাকবো না। এবার ওটাকে মিডিয়াম ফ্লেমে ওটাকে নাড়াচাড়া করব, ভাজা করব। তারপরে মাঝখানটা একটু জায়গা করে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভেঙে। তো মাঝখানটা জায়গা করে আমি 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। তোমাদের পছন্দ মতো তোমরা 2, 3, 4টে ডিম দিতে পারো, যত ডিম দেবে তত টেস্ট হবে। তো আমি 3টে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ওখানে একটু নেড়ে ওটাকে গরম হতে দেবো এবং ওটাকে সাদা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওটাকে রেখে দেবো। আমি ওটাকে সবজির মধ্যে মেশাচ্ছি না। তো ওটাকে মিডিয়াম ফ্লেমে ওটা থাকতে থাকতে যখন ওটা সাদা ভাজা হয়ে যাবে, তখন সব সবজির মধ্যে ওটা মিশিয়ে দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি ওই ডিমের জন্য আর এক্সট্রা লবণ দিচ্ছি না, আমি একবারে যতটা সম্ভব আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি। তো ওই ডিমটাকে ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিলাম। এবার ভাজা করবো ওটাকে, আমি আর ঢাকা চাপা কিছু দিচ্ছি না। তবে এইভাবে নাড়াচাড়া করার পরে এবার লাস্টে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু এটা রুটি খাওয়ার একটা ভাজা, একটু হালকা চিনি দিলে মিষ্টি হলে ভালো লাগবে। খুব একটা চিনি না, একদম অল্প পরিমাণে। তারপরে ওটাকে আর একটু 2-1 মিনিট রেখে ভাজা করে গ্যাসে, তারপরে ওটা রেডি হয়ে গেল আমার রুটি খাওয়ার একটি ভাজা। তো ভাজাটা খেতে ভালোই লাগছিল, তোমরাও চেষ্টা করে দেখতে পারো করে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব